হর হর মহাদেব। আপনারা সবাই কেমন আছেন বলুন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার সব পরিবারের সবাই ভালো আছি। আজকে আমি আসছি একটা বৌদির দোকানে। তো আজকে মহাশিবরাত্রি, সেই জন্যে পুজোর জন্য সামগ্রী আনতে আসছি। আর বৌদি সামান রেডি করছে, মানে পুজোর সামগ্রী সব রেডি করছে। আর এখানে পুজোর সামগ্রী অনেক আছে, বেলপাতা, আকন্দ ফুল, বেল। যত দিদি ভাই এখানে বেলপাতা আসছে। কত হয়েছে আমার কত হয়েছে? ছোট 80 টাকা, 50 টাকা, 130 টাকা, আর ওটা 80 টাকা। এখানে অনেক শিবলিঙ্গ আছে। ফুল টুল আছে তো? না, ফুল দিয়ে দাও সব। হ্যাঁ, আকন্দ ফুল, বেল, একটা বেল দিয়ে দেবে। আর আকন্দ ফল আছে তো, ফলও দিয়ে দেবে। হর হর মহাদেব। আমি কাল না পরশু দিনে গাড়ির ডিকি খুলছি। হ্যাঁ, আমি তো দেশে চলে গেলাম। দেশে গেলাম তো। হ্যাঁ, আমার ভাইয়ের বিয়ে ছিল, আমি হচ্ছে যে দেশে গেলাম 10-12 দিনের জন্য দেশে গেলাম। তো সেই জন্য আমি আর গাড়ির ডিকি খুলিনি। তো এসে ডিকি খুলছি, দেখি না মুড়ি হচ্ছে যে একবার তো মুড়ি আছে, আমি বৌদির কাছ থেকে শুধু নিয়ে আসলাম। আর আমি বুঝতে পারিনি তো ডিকিতে আছে বলে। তুমি পয়সা নিয়ে নেবে। আর এগুলাই যদি দুর্গা ঠাকুরের নেই দিয়ে দেয়, পুষ্পাঞ্জলিতে সব কত লেগে যাবে। এগুলো আমি খেলাবো না, দুর্গা ঠাকুর তৈরি করি। বেলপাতা না যদি হয় ছেড়ে দাও, আমাদের বিল্ডিং এর নিচে গাছ আছে, তাতে বড় বড় পাতা আছে। আমি তো পুজো দিতে গেলে ওইখান থেকে বেলপাতা নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, আজকে গামলাগুলো ফ্রি দিচ্ছে দাদা। চলে আসি। এই সুরজ, চলো আমার ব্লকে চলে আসবি তোরাও। বৌদি আছে না, তুমি আসছো? বানিয়ে নিচ্ছে বলে, ভাজিটা বানিয়ে নিয়ে আমি বানাবো। দাও, কিছু জোগাড় আছে দিয়ে দাও ফটাফট। একটা মোমবাতি না, তাহলে 4টে দাও। 3টে মেম্বার তো, একটা মেম্বার আবার এসে যাবে। আমি ঢেলে দেবো হচ্ছে বেটার নামে। সে নাই বা থাকলি বা। তা বর যাবে নাকি সেটাও বলতে পারবো না। ঘরে থাকলে হবে। এই তো কোন সিম্বল দিকে ঘুরে চলে এলো। এখানে একটা দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। তো আমরা 31 ডিসেম্বরে যে শিব মন্দির ঘুরতে গিয়েছিলাম না, ওইখানের কথা বলেছিলাম। তো পুজোর সামগ্রী নিয়ে আমি বাড়িতে এসে দুপুরবেলা রান্নাবান্না করেছিলাম। তো সন্ধেবেলা মন্দিরে যাব বলে সব রেডি করছিলাম। একটা থালিতে সব সাজাচ্ছিলাম পুজোর সামগ্রীগুলো। এখানে দেখুন আমি পুজোর সামগ্রীকে কী নিয়ে এসেছিলাম। গেঁদা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, বেল, আকন্দ ফল, কে হানি, বাতাসা, দুধ, দহি, আরও সব বহুত সারাই সামগ্রী ছিল সাথে। আর একটা ডাবের জলও আমার বর এনে দিয়েছিল, আমি ওটা নিয়ে আসি না। ফলের মধ্যে আমি নিয়ে এসেছিলাম ওয়াটারমেলন, পমিগ্রেনেট, গুয়াভা, অ্যাপেল, চিকু আর বানানা, সমস্ত কিছু একটা থালিতে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি দুধ একটা লোটার মধ্যে ঢেলে দিয়েছিলাম, দই ওর হানি, ভাং, মিষ্টি। আমি একটা থালাতে সব কিছু সাজিয়ে নিয়ে চারদিকটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর একটা লোটাতে দুধ, দহি, মিষ্টি, হানি আর ভাং, যেসব সামগ্রী হচ্ছে আমি কিনে নিয়ে আসছিলাম, সব একটা লোটার মধ্যে হচ্ছে মিক্স করে নিয়েছিলাম। তো হাজব্যান্ড বলেছিল যে আলাদা আলাদা মিক্স করতে, কেন কিছুটা ঘরের যে শিবলিঙ্গ আছে না আমার, তো সেইখানে ডালার জন্যে, আর কিছুটা মন্দির নিয়ে যাওয়ার জন্যে। তো আমি তো বললাম যে না, একসাথে সব মিক্স করে নিই। তো বলেছিলাম ওকে যে আমি একসাথে মিক্স করে নিই, তো অর্ধেকটা আমি অন্য লোটাতে নিয়ে নেব। তো বললো ঠিক আছে। আর সেও রেডি হয়েছিল, পুজো করবে বলেছিল।
আর আমার বেটাকে বলেছিলাম যে পুজো করার জন্য। তো সবাই ওরা তখন রেডি হতে গিয়েছিল আর আমি সামগ্রিকগুলো সব মিক্স করছিলাম এখানে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। আমি এখানে ঘটিটার মধ্যে বাতাসা দিয়েছিলাম। তো বাতাসাকে মিক্স করব বলে আমি ডোয়ার থেকে একটা চামচ নিয়ে তো যে ঘটির মধ্যে যেসব সামগ্রী ঢেলেছিলাম তো সেইগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এখানে। দিনই ভগবানকে নিচে নামিয়ে আমি ভগবানকে স্নান করাই। তো আজকে আমি আর নিচে নামাই না, সন্ধেবেলা পূজা করেছিলাম সেই জন্যে। আর ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে পূজাটা করে নিই এখানে, আর তারপরে মন্দিরে যাব, লেট হয়ে যাবে। আর আমাদের এখানে 7টার আগে মন্দিরে জল ঢালতে দেয়, তারপরে অনেক সময় জল ঢালতে দেয় না। এই জন্যেই তাড়াতাড়ি করে আমি ঘরে পুজো করে নিচ্ছিলাম। আর এখানে আমি নমনকে বলেছিলাম নিচে থেকে বেলপাতা নিয়ে আসার জন্যে, মানে বেলপাতা একটু কম ছিল। তো সেই জন্যে নমনকে বলেছিলাম আমাদের বিল্ডিংয়ের নিচে একটা বেলপাতা আছে যেখানটা স্লাইডস রয়েছে। তো নমন বলছিল না আমি যাব না মামি। তো আমি আর ওকে ফোর্স করি। তো এখানে দেখো আমি প্লেটটাকে ওপরে তুলে নিয়েছি আর এখানে আমার সমস্ত ভগবানকে বসিয়েছি। আর দেখো এই শিবলিঙ্গটা একটা থালের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম প্রথম থেকেই। আর সাইডে আমি আকন্দ ফুলগুলোকে সাজিয়ে রাখছিলাম। আর কিছু ঘরেতে হচ্ছে যে গোলাপ ফুলের পাপড়ি ছিল সেইগুলোকেও দিচ্ছিলাম সাইডে। দেখো এখানে আমি পুজো করেছিলাম। তো একটা থালিতে আমি শিবলিঙ্গকে বসিয়েছিলাম আর এই লোটাটা আমার হারিয়ে গিয়েছিল। তো আজকে আমি লোটাটা কিনে নিয়ে আসছি, মানে ওই ছোটো যে ঘটিটা রয়েছে ওটা আমি কিনে নিয়ে আসলাম আজকে। আর ভগবানকে আমি প্রথমে ওম বানিয়েছিলাম, তারপরে ভগবানকে তার উপরে বসিয়েছি। আর এক সাইডে তো প্রসাদ দেওয়া আছে। এখানে আমি নমনকে বলেছিলাম, নমন হচ্ছে যে তুম পহলে দিয়ে দো उसके बाद तुम्हारा पिताजी হচ্ছে পূজা করে নেবে। তো নমন বলছিল মামি না তুমি প্রথমে দিয়ে দাও তারপরে আমি দেবো। তো আমি ওকে ফোর্স করতে তো ও প্রথমে ভগবানের উপর জল ঢালছিল আর দুধ দহি এসব একসাথে যে মিক্স করেছিলাম সেটাও হচ্ছে নমন এখানে ঢালছিল। ওম ত্র্যম্বকম জটামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুকিকমন্ধনম মৃত্যুর্মুক্ষীমমাস্মিতাম। ওম ত্র্যম্বকম জটামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বার্মুখিবন্ধনম মৃত্যুর্মুক্ষীমমাস্মিতাম। ওম ত্র্যম্বকম জটামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বার্মুখিবন্ধনম মৃত্যুর্মুক্ষীমমাস্মিতাম। পুজো করার পর তো আর পিতাজি পুজো করছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো হচ্ছে ঘরে পুজো করার পরে মন্দিরে যাব। তো হাজব্যান্ড বলছিল না তোমরা হচ্ছে দুজনে চলে যাও, আমি যাব না। কিন্তু প্রথমে জল ঢেলেছিল শিবের মাথায়, তারপরে দুধ দই যে সব মিক্স করেছিলাম আমি, তো সেটা তারপরে ঢেলেছিল। আর আমি সব সময় আগে দুধ দই ঢালার পর তারপরে লাস্টে জল ঢেলে দিই, জানি না কোনটা সেই। তো আমার যেটা মনে আসে আমি সেইভাবেই পূজা করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম জটামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুকিকমন্ধনম মৃত্যুর্মুক্ষীমমাস্মিতাম। मेरा ये ओप्पो है একটা তুলতে দেয় ভালো
খাবো দেখি সাউথ মাল লাগে কেমন। এলে বাবু বাড়িতে পুজো করার পর আমরা মন্দির গিয়েছিলাম। মন্দিরেতে প্রচুর ভিড় ছিল, তো আমি আমার ভাগ্নি মন্দিরে গিয়েছিলাম, আর আমার সাথে আমার নমন ছিল। ভাগ্নি তার ছেলে মেয়েদেরকে নিয়ে যায় না মন্দিরে। তখন তো ভজন চলছিল, তো সেই জন্যে ওখানে সাউন্ডকে আমি মিউট করেছি, কারণ ওটার জন্য কপিরাইট আসতে পারে। আর এখানে দেখো একটা দিদিভাই আরতি করছিল, আর আমি যে ঘর থেকে লোটাটা নিয়ে গিয়েছিলাম সেটা থেকে হচ্ছে যে একটা গার্ডার দিয়ে ভালো করে হচ্ছে যে আমি প্যাক করে নিয়ে গিয়েছিলাম, তো সেটা খুলছিলাম। আর দেখো আমি ঘর থেকে ফ্রুটস যেগুলো নিয়ে গেছিলাম সব হচ্ছে শিবজির ওখানে চড়িয়ে দিয়েছিলাম, আর আমাদেরকে বলেছিল তাড়াতাড়ি করে পূজা করে নিতে। দেখো আমার সাইডে একটা দিদিভাই আছে, তো সে সব হচ্ছে শিবজির ওইখান থেকে যত সব ফুল ফল সব উঠিয়ে নিচ্ছিল, কারণ 7টার সময় সিঙ্গার করবে, আবার আরতি হবে সেই জন্যে। আর আমাদেরকে খুব তাড়াতাড়ি করে পুজো করতে বলছিল। তো দেখো এখন আমার ভাগ্নিও আমার সাইডে এসে বলছে আম্মু মামি তাড়াতাড়ি করে পুজো করে নিই, নাহলে আর হয়তো পুজো করতে দেবে না আবার সেই 8টার পর। মানে আমি বেলপাতা আর যে একটা ধাগা হচ্ছে চড়াচ্ছিলাম, আমি আমার ভাগ্নি দুজনে একসাথেই প্রায় চড়িয়েছিলাম। তো ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, কেউ যদি জানো তো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে এখানে পূজা করছিলাম, আর আসার সময় না একটা শপ থেকে আমি কিছু বেলপাতা আর আকন্দ ফল কিনে নিয়ে এসেছিলাম, কেননা আমি আমার যে বাড়ির হচ্ছে শিবলিঙ্গ আছে না, তো তাতে আকন্দ ফল তখন চড়াতে পারি না, সেই জন্যে। পুজো করার পর নমনকে বললাম নমন তুমিও ফটাফট পুজো করে নাও। তো নমন দেখো এখানে হচ্ছে যে পূজা করছিল, আর সাইডে দেখো আন্টি যে সব কিছু সামগ্রিক ওখান থেকে সাফ করছিল। তো আন্টিটা এখন হচ্ছে নাগেশ্বর কবি উঠিয়ে নিয়েছে, আর নাগেশ্বর কবি সাফ করে আবার হচ্ছে যে সিঙ্গার করবে। তো আমরা ততক্ষণ তো ওইখানে ছিলাম না, তার আগে আমরা চলে আসছিলাম, কেন বাড়িতে সব হচ্ছে যে ভাগ্নির ছেলে মেয়েকে রেখে গিয়েছিল, তাড়াতাড়ি করছিলাম আমরা সেই জন্য। আরও আমি মন্দিরে যখনই যাই কি না, তো শিবলিঙ্গর সামনে যে নন্দীশ্বর মহারাজ বসানা থাকে, তো তার কানে কানে সব দিনই কিছু না কিছু বলে আসি, মানে নিজের মনস্কামনা জানিয়ে আসি। আর আমি এখানে আমার ভাগ্নিকেও বলেছিলাম যে হচ্ছে এই নন্দেশ্বর মহারাজের কানে কিছু বলার জন্য। তো তখন প্রচুর এখানটা নোংরা হয়ে গিয়েছিল, তো ভাগ্নি আর হচ্ছে যে জানাই না। তো এখান থেকে আমরা অন্যদিকে যে ভগবানকেও বসিয়েছে ওইদিকে গিয়েছিলাম। এখানে দেখো সমস্ত ভগবানকেও বসিয়েছে, দুর্গা মাতা, গণেশজি, রাধাকৃষ্ণ, বজরংবলী আর লক্ষ্মী নারায়ণ। আর ওই সাইডে একটা ভগবান ছিল, ওনার নাম আমি জানি না। তো এখানে আমরা নাম করে বাইরে চলে আসলাম। তো আমার ছেলে আমার কাছ থেকে পয়সা নিয়ে পুরোহিতজিকেও হচ্ছে যে দিয়েছিল, টিকা লাগিয়েছিল। তো আমি ওই সময় তো টিকা লাগিয়ে নিয়েছিলাম, তো প্রসাদ নেই না। তারপরে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিচে চলে গিয়েছিলাম। তো নিচে একটা বট বৃক্ষ আছে আর অশ্বত্থ গাছ আছে ওখানে।
তো ওইখানে আমরা আগরবাতি জ্বেলেছিলাম। তো মানে মোমবাতি আর আগরবাতি জ্বালার পর আমরা অন্যদিকে যাচ্ছিলাম। তো ওই দেখো ওইখানে একটা ছোট শপ রয়েছে, তো আমরা প্রায় সময় ওই শপ থেকেই মালা আর এসব কিনে নিয়ে মন্দিরে যাই। তো আজকে আমরা সবাই বাইরে থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। আর দেখো এখানে ভাগ্নি আমার আগরবাতি জেলে সাইডে চলে আসছিলো, আর আমি এখানে জাস্ট প্রণাম করে এসেছিলাম। আর অন্য সময় তো ওই গাছেতে জলও ঢেলে আসি, তো আজকে আর রাত হয়ে গিয়েছিল বলে আমরা এখানে হচ্ছে জল ঢালি না। তারপর ভাগ্নিকে ওদের বিল্ডিংয়ের নিচে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে আসছিলাম। তো বাড়িতে আমার যে শিবলিঙ্গ আছে না, তো ওটাতে তখন আমি আকন্দ ফল চড়াই না, তো তারপর আকন্দ ফল চড়িয়েছিলাম। তো ভিডিওটা এখানে